সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে এখানে আমি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং এভারেস্ট নিয়ে আলোচনা করব। এগুলোর ফর্মুলা আপনাদেরকে দেব, কীভাবে করবেন সবগুলো উপায় আমি আপনাদেরকে কীভাবে করবেন সে সম্পর্কে আজকের আলোচনা। যারা সম্পূর্ণ নতুন তাদের জন্য এটা খুবই উপকৃত হবে এবং যারা অ্যাডভান্স লেভেল আছে তারাও এটা দেখতে পারবেন। তো এটা যারা কম্পিউটার করতে চাচ্ছেন তারা কম্পিউটার করতে পারবেন, আর যারা মোবাইল অ্যাপস দিয়ে করতে চাচ্ছেন তারা মোবাইল অ্যাপ দিয়ে করতে পারবেন। সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে একটা ছোট্ট মোবাইল দিয়ে এটা কীভাবে করবেন একটি ছোট্ট পাওয়ারফুল অ্যাপসের মাধ্যমে, সেটি হচ্ছে চমৎকার একটা বিষয়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা মূল পয়েন্টে চলে যাচ্ছি। আপনাদের সর্বপ্রথম একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। যারা কম্পিউটার করতে চাচ্ছেন না, মোবাইল অ্যাপস দিয়ে করতে চাচ্ছেন, তাদেরকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপসটি হচ্ছে এটাই, ওকে, এক্সেল নামক এই অ্যাপসটি আপনারা নিয়ে নেবেন। ওকে, এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা ইনস্টল করে নেবেন। আমি আর ইনস্টল করে দেখালাম না, আমি সরাসরি ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে এরকম আপনাদের কাছে চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকন থেকে আপনারা ক্লিক করলে নতুন শিট, এটা নতুন শিট নিতে হবে। তো আমি এটা নতুন শিট, পূর্ব দিকে একটা শিট এখান থেকে নিয়ে নিয়েছি। তাহলে দেখুন আমি এখান থেকে একটা ওপেন করলাম। এখানে দেখা যাচ্ছে আপনার একটা সিট চলে আসছে, ড্যামেজ সিট চলে আসছে। এখানের মধ্যে ধরুন এখানে আমি সবগুলো যোগ করতে হচ্ছে। তাহলে আমি কিভাবে যোগ করবেন? যোগ করার অনেক উপায় রয়েছে। তার মধ্যে আমি এখানে একটা অটোসাম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অটোসাম নিয়ে আমি পূর্ব ভিডিও আলোচনা করেছি। আপনারা যদি দেখে না থাকেন পূর্ব ভিডিওটি আই বাটনে ক্লিক করে এটা দেখে আসতে পারেন। তো চলুন আমি এটা আরেকবার আপনাদের সাথে আলোচনা করি। এটা যদি অটোসাম আপনি করতে চাচ্ছেন তাহলে দেখেন এখান থেকে জাস্ট সিলেক্ট করে, এটাকে বলা হয় সিলেক্ট করে আপনি এই যে মার্ক করা আছে, এটা কম্পিউটারও রয়েছে, তাদেরকে দেখাচ্ছি। এই যেটা এই আইকনটি কম্পিউটারের উপরে, ডেস্কটপের উপরের বারে এটা থাকে। আপনারা জাস্ট ক্লিক করবেন, এটা পুরা টোটাল কত এক ফিগারটা নিয়ে আসবে। তো আমি এখানে এটা ঠিক সেম ক্লিক করি। ওকে, তাহলে চলে আসলো। তাহলে কত আসলো? এটা মূল ফিগারটা এখানে চলে আসছে। আপনারা দেখেন, এই যে এখানে দেখেন এই যে ফিগার চলে আসলো। তাহলে এক রকমের গেল। আরেকটি হচ্ছে আপনার ডাইরেক্ট সাম লিখে দিতে হবে। ওকে, তা লিখে দিয়েও আপনাকে আমি এটা ক্লিয়ার করি। ওকে, ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার সাথে এখানে আপনি জাস্ট ইকুয়াল লিখবেন। এই যে ফাংশন বার এফএক্স, এটা হচ্ছে ফাংশন বারে গিয়ে ক্লিক করে আপনি ইকুয়াল ক্লিক করবেন, তারপর সাম লিখবেন, SUM। সাম লেখার পর এখানে জাস্ট ট্যাপ করবেন, যেখানে সাম এখানে শো করতেছে এই যে সাম, সেখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে চলে আসছে এখন নাম্বার 1, নাম্বার 2, অর্থাৎ এখান থেকে জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন, সব কিছু আছে। ওকে, জাস্ট ওকে করবেন। ওকে, চলে আসছে, এটা চলে আসলো। ওকে, তাহলে এটা কী ছিল? SUM, সাম। ওকে, আচ্ছা, এবার আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে তাহলে আমি বিয়োগ করে দেখাচ্ছি। ওকে, দেখুন এখান থেকে একটু করে দেখাই। এখান থেকে করে দেখালে আপনার ধরেন আমি এখানে লিখলাম 500। ওকে, 500 থেকে ধরেন আর এখানে লিখলাম 400। ওকে, তাহলে আমি এখানে বিয়োগ করব। বিয়োগ করতে গেলে কী করতে হবে? একেবারে সহজ, ইকুয়াল নিয়ে আসতে হবে। জাস্ট উপরের সংখ্যাটা দিবেন। ওকে, তারপরে মাইনাস সাইনটা দিবেন, মাইনাস, তারপরে নিচেরটা দিবেন। জাস্ট যারা কম্পিউটার করতেন তারা এন্টার ক্লিক করবেন, আর যারা মোবাইল অ্যাপসে করতেছেন তারা এই যে সবুজ বাটনটি ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে ওকে দিলাম, তাহলে হয়তো আর 100 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখুন আমি তাহলে যোগ বিয়োগ এবার করব গুণ। ওকে, গুণ করতে গেলে গুণের আবার ফাংশন বার যাবেন, ইকুয়াল লিখবেন। ইকুয়াল লিখে আপনি মনে করেন এই যে এখানে গুণ করতে চাচ্ছেন। ওকে, আমি এটা কেটে দিই, দাঁড়ান। আচ্ছা, তাহলে আমি এখানে গুণ করতে গেলে আবার ইকুয়ালকে আনতে হবে। ফার্স্ট এটাকে ক্লিক করলাম, তারপর আবার ইনটু সাইনটা দিলাম, তার নিচেরটা ক্লিক করলাম। জাস্ট কম্পিউটার হলে এন্টার ক্লিক করবেন,
আর মোবাইলে হলে যে টিক মার্কে ক্লিক করবেন, চলে আসছে। ওকে, সংখ্যাটা বেশি হয়ে গেল নাকি? ওকে, এভাবেই। তাহলে দেখুন, এভাবেও করা যায়। আবার আপনি যদি চাচ্ছেন যে এখানে এই যেখানে ঘর আছে, এখানে হচ্ছে এটা অ্যাপসের ঘর, কত নম্বর ঘরে আছে? 10 নম্বর ঘরে আছে, দেখছেন? ওকে, এভাবেও করা যায়। দেখুন আমি আপনাকে করাচ্ছি। তাহলে আমি এটা কেটে দিলাম। তাহলে এখানে এফ লিখবেন। এফ কত নম্বর ঘরে আছে? 10 নম্বরে, এখানে 10 লিখবেন। অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে এটা। ওকে, তারপর ইনটু দিবেন। তারপর এটাও এফ আছে, এফ ক্লিক করবেন। এফ ক্লিক করার পর এটা হচ্ছে 11-এ ক্লিক করবেন, তে ওকে করবেন। দেখছেন এই সংখ্যাটা চলে আসছে। এভাবে আপনারা ঘর সিলেক্ট করে দিলেও হবে, আবার আপনারা এমনিই করতে পারবেন। এটা সেম কাজ, কম্পিউটার যেরকম হুবহুব এখানেও এরকম, একই কাজ, কোনো তফাৎ নেই। আপনারা এটা কম্পিউটার করতে পারবেন, এখানেও করতে পারবেন। তো এভাবে করা যায় গুণ। আবার আরেকভাবেও করা যায়। আমি এই প্রসেসটা আপনাদেরকে দেখা দিচ্ছি। ইকুয়াল দিবেন। ওকে, ইকুয়াল দেওয়ার পর এখানে প্রোডাক্ট PRO প্রোডাক্ট লেখার সাথে সাথে যেখানে বারে শো করতেছে, যেখানে বারে শো করতেছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার সাথে সাথে এখানে নাম্বার 1 নাম্বার 2, এই যেখানে নাম্বার 1 ক্লিক করলাম, তারপর এখানে নাম্বার 2তে ক্লিক করলাম। জাস্ট আপনারা এন্টার ক্লিক করবেন অথবা টিক মার্কে ক্লিক করবেন। দেখছেন চলে আসছে। তাহলে 3 রকমের ভাবে আপনারা এই গুণ করতে পারবেন। ওকে, এবার আসুন ভাগের ক্ষেত্রে। ওকে, ভাগে একবার সিম্পল একটা বিষয় আমি ক্লিয়ার করলাম। জাস্ট এখানে ইকুয়াল লিখবেন। ইকুয়াল লেখার পর ফার্স্ট এটাকে সিলেক্ট করে নেবেন। ভাগের চিহ্নটা আপনার দিবেন, সাইনটা দিবেন, আর নিচেরটা সিলেক্ট করবেন। তারপর আপনারা এখান থেকে এন্টার ক্লিক করবেন অথবা টিক মার্ক ক্লিক করবেন, চলে আসলো। ওকে, তাহলে এইভাবেই আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ চলে গেল। এবার আসলো এভারেস্টে আমি দেখাই। ওকে, আমি এটা ক্লিয়ার করে দিই। ওকে, এখন অ্যাভারেস্ট, তাহলে ইকুয়াল লিখবেন, অ্যাভারেজে ক্লিক করবেন, আর অ্যাভারেন্স এখানে চলে আসছে। অ্যাভারেন্সে ক্লিক করবেন, প্রথম সংখ্যা দিবেন। ওকে, তারপর লাস্ট দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা, তারপর ট্যাব দিবেন এখানে দ্বিতীয়তে, আবার দ্বিতীয়তে ক্লিক করবেন। তারপর জাস্ট কম্পিউটারে এন্টার দিবেন, এখানে হচ্ছে টিক মার্ক দিবেন, চলে আসছে। অ্যাভারেজে চলে আসছে 750। তো এইভাবেই আপনারা যোগ বিয়োগ গুণ বা খুব সহজেই এগুলি করা যায়, অনেকে জানেন না। সেজন্য আমি যারা একদম নতুন তাদের জন্য এই ভিডিওটি করলাম। তো আশা করি সকলে ভালো লেগেছে। যদি আপনাদের বিন্দুমাত্র এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে বোঝার জন্য শেয়ার করবেন। তো আশা করি ভালো থাকবেন। আবারও পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।